অনুষ্ঠানের পরামর্শে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সম্মেলনের এই সভাটি গুরুত্বপূর্ণ। এই কারণে বলছি সম্মেলন উপলক্ষ করে কিছু পরামর্শমূলক সুনির্দিষ্ট সিদ্ধান্তগুলো তার পূর্বে আমার উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিদেশে আছেন। ওনার অনুপস্থিতি ওনার পরামর্শে সকল বিষয় উপস্থাপন করবে এবং যারা বিএনপির পরামর্শে কিছুদিন পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ তারাই কোম্পানির সাথে আমাদের স্কাইপে হয়েছিল। এই স্কাইপের মাধ্যমে আখড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে। আমাদের প্রিয় নেতা আখড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জালালউদ্দিন আব্দুল ভাই আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন। পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা মোহাম্মদ সেলিম মিয়া উপস্থিত আছেন। তারুণ্যদীপ্ত প্রচারণায় মুখরিত সৈয়দুল শেখ হাসিনা অনুরোধ করে মিছিলে মুখরিত করেছে। গ্রাউন্ড এরিয়া জীবনকে বাঁধিয়ে যখন পলাতক অবস্থা অনেকেই ছিল, যুবদলের ছাত্র দলের নারায়ণমণি এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসরকারি সম্পাদক, গ্রাউন্ড এরিয়া সরকারি কলেজের সাবেক বিপি দাদু এখানে উপস্থিত। আমাদের এখানে উপস্থিত আমাদের প্রিয় ভাই সুখে দুঃখে এবং আমাদের গ্রাউন্ড এরিয়া জেলায় বিভিন্ন পরামর্শমূলক জনসভা যার বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছিল, তিনি হলেন আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য এইচ.এম. আবুল বাশার। এখানে উপস্থিত জালালউদ্দিন ভাই মৌসিক এবং গুরুত্বপূর্ণ নেতা আখড়া পৌর বিএনপির সচিব জনাব আখতার খান এবং ছাত্রদের সাধারণ সম্পাদক আসাম খান মরহুম মেয়রের ছেলে জনাব সানি জাভেদ পাশে উপস্থিত রয়েছে সাবেক দুইবারের কমিশনার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আখড়া পৌর বিএনপির সাবেক সভাপতি বয়স্ক হয়েছে হোসেন মোল্লা জনাব বাহার পাশে উপস্থিত সাংবাদিক, দক্ষ সংগঠক এবং ভালো বক্তা জালালউদ্দিন ভাই এবং আমার বড় ভাই দরকারের কিছু সন্তান দরকার বিএনপির সম্মানিত সভাপতি শেখ জীবন এবং জলিল ভাই সাবেক সম্পাদক এবং আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সবার এখানে আমাদের দলের আগামী দিনে চেয়ারম্যান হতে যাচ্ছেন যিনি আশিক ভূঁইয়া আশিক, এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত আছে। সুনির্দিষ্ট প্রস্তাব এই কথা বলছি, প্রিয় নেতা দেশ নায়কের আপনার কাছে আমি স্কাইপ করার পর আজকে যে সিদ্ধান্ত 27 তারিখ 30 তারিখ হবে এবং 27 তারিখ হবে আখড়া পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি। এই বিএনপির এই সম্মেলনকে সফল করার জন্য আমাদের কি করা দরকার? জেলা বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম মিয়ার নির্দেশে আমাদের আহ্বায়ক আব্দুল মান্নান এবং সিরাজের নির্দেশে আমি কিছু বিষয়
করি। এক নম্বর হলো প্রতিদিন 27 তারিখ সম্মেলন সফল করার জন্য উপজেলা লেভেলে পৌর বিএনপি এবং ইউনিয়ন পর্যায়ে মিছিলে মুখরিত করতে হবে। ইউনিয়ন পর্যায়ে মিছিলগুলো এই সম্মেলনকে আরো গতিশীল করার লক্ষ্যে এই সময়ের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির জন্য একটু অস্থায়ী কার্যালয় ঘোষণা করা হবে। পরামর্শক্রমে অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে সকল কিছু নির্ধারণ, মনিটরিং এবং সুবিধা অসুবিধা বাস্তবায়ন করা হবে। কমিটির গড়বড়, সম্মেলন প্রস্তুতি কমিটির গড়বড় অর্থাৎ যে সংখ্যা রয়েছে তা বৃদ্ধি করা হবে। উপকমিটি করে থানা বিএনপি এবং পৌর বিএনপি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পরামর্শক্রমে উপকমিটি ইতিমধ্যে ঘোষণা করা হবে। বাজেট নির্ধারণ এই এলাকার আগামী দিনের মনোদা আমাদের প্রিয় নেতা কবির আহমেদ বিয়ার পরামর্শক্রমে ইতিমধ্যে আমার কিছু কথাবার্তা হয়েছে। তবু এই মিটিংটা কিন্তু আমাদের কর্মী সভা নয়, এটি একটি নীতি নির্ধারণী সভা, পরামর্শমূলক সভা। এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে বলছি, আমাদের সামনে কি করতে হবে, দলীয় পতাকা, জাতীয় পতাকা দিয়ে সারা শহর এবং প্রতিটি ইউনিয়ন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফেস্টুন, তারেক রহমানের ফেস্টুন, দেশজুড়ে বেগম খালেদা জিয়ার ফেস্টুন তা আপনারা দিতে পারেন। আমি বলছি, ডেলিগেট এবং কাউন্সিল কার্ড তৈরি করে ডেলিগেটের সংখ্যা প্রস্তুতি কমিটির সাথে পরামর্শ করে তা নির্ধারণ করা হবে। আরো বলছি, আমাদের অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ, মনোজ্ঞ, অত্যন্ত আকর্ষণীয় কেন্দ্রীয় পর্যায়ে যেন আমরা প্রশংসায় পঞ্চমুখ হই। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মৌসুমী সহ যেসব শিল্পীরা গান গেয়ে নৃত্য করে চিত্ত বিনোদন দিয়ে আত্মাকে আত্মহতি দিয়েছে, মীর মখদুম সাহেব জীবনের রঙ্গলীলা শেষ করেছে, অর্থাৎ পুলিশের সরাসরি গুলি দিয়ে তারা মৃত্যুবরণ করেছে এবং 1500 তাজা রক্ত ছাত্রদল, যুবদল এবং তরুণকে হত্যা করেছে। ওই পুলিশের বিরুদ্ধে এবং বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রকে সুরক্ষার জন্য তরুণদের যে পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে, সেই আঙ্গিকে কিছু করা যায় কিনা আপনার পরামর্শ দেবেন। ভাইরা আমার, সংগ্রামে আমাদের নেতা নির্ধারিত হবে। সুখে দুঃখে রাজপথের যে জুলুম, নির্যাতন, নিষ্পৃষণ আর বিল মামলা মকদ্দমার সাথে যারা জড়িত ছিলেন, যারা কারাভোগ করেছে, মানুষের ঘরে ঘরে গিয়ে অন্য করে গিয়ে রাতের আশ্রয় দিয়েছে, জীবনে 5-7টি বছর যাদের অত্যন্ত কষ্টকর পরিস্থিতির মাধ্যমে কাটাতে হয়েছে, আগামী দিনে তাদেরকে নেতা হিসেবে আমরা দেখতে চাই। ছাত্রদল হলো বিএনপির সম্মেলনের ভেন্ডা। বুকে রক্ত তাজা দিয়ে সাত বিরোধী আন্দোলনের সময় প্রথম অগ্রভাগে ছিল ছাত্রদল। উদ্ধার করার জন্য ছাত্রদল, যুবদল তার সাহসী ভূমিকা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আগে আবেগের ধারণায় তাড়িত হয়ে তার লাশটা তার মার কাছে গিয়েছে, বলছে, মা আমি দুপুরে ভাত খাবো, কিন্তু বাড়িতে এসেছে রাত। এই ছাত্রদল, যুবদল এই সম্মেলনের প্রথম
এখন যৌবনকার যুদ্ধ দেওয়ার শ্রেষ্ঠ সময়, এখন যৌবনকার মিছিল দেওয়ার শ্রেষ্ঠ সময়, এখন যৌবনকার শ্রেষ্ঠ সময় ছিল শহীদ রাষ্ট্রপতির জন্ম। যখন মিছিল দেওয়ার শ্রেষ্ঠ সময় ছিল উনি যখন 25 বছরে টকটকে তরুণ মেজর ছিলেন, তখন তিনি বলেছিলেন তখন বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার প্রতিনিধিত্ব করে ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তিনি কেবল অবস্থা ছিলেন না, সরাসরি যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে লাল সবুজের পতাকা দিয়ে বাংলাদেশের বিশ্ব দরবারে সম্মানিত করেছে। তাদের পুরান দল করে তার দলের নাম হলো বাংলাদেশ জাতীয় দল। এই দলের কর্মীদের আমরা অহংকার বোধ করি। 1978 সালের 1 সেপ্টেম্বর সোমনাথ চাইনিজ রেস্তোরাঁ জাতীয় ফ্রন্ট জাতীয়কে বিলুপ্ত করে বাংলাদেশের প্রথম মেজর জেনারেল এবং প্রধান সামরিক শাসক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিলেন। এই দলে প্রথম কেন্দ্রীয় সদস্য ছিলেন আখাউড়া উপজেলার হরণপুরের পাশাপাশি দুর্গাপুর গ্রামে সাবেক এমপি দেওয়ান সিরাজ সাহেব আত্মার মাহবার মুক্তির মিছিলে আপনাদের দেখা হবে। সম্মেলনকে সফল করার জন্য আজকে জেলার মধ্যে তিনি গণজাগরণ সৃষ্টি করেছেন। মাসাল ভাই কথায় দিয়েছেন, সম্মানিত করেছেন তিনি। তার প্রতিদান দিতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে আরো ব্যগ্র গতিশীল বলে একটি আনন্দময় সুন্দর পরিবেশে শান্ত স্নিগ্ধ সুশীল যে সম্মেলন 27 তারিখ হবে, সেই সম্মেলন যদি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান বলে আপনার সম্মেলন বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুন্দর হয়েছে, তখনই আমাদের কবির ভাইয়ের মুখ উজ্জ্বল হবে। আপনারা সবকিছু জানেন এবং বুঝেন। রাজনীতি শিক্ষা দেওয়ার কিছু হাটিয়াটি পা পা করে 17 বছরের মধ্যে বাজারের ভাষা দিয়ে এবং কাপড় না দিয়ে সন্তানের দিনের কাপড় না দিয়ে যাদের অর্থনৈতিক অবস্থায় আমরা যে তরুণ তার বোনের বিয়ে দিতে পারে না, তার পকেটে টাকা নাই, যে যুবক তার বিবাহ করতে পারে না, যে যুবক তার চাকরি নাই, ওই তরুণ যাদের বাড়িতে শ্রমের পর বিল্ডিং বানাতে পারে না, এই তরুণগুলো বাংলাদেশের মধ্যে বিএনপির অগ্রযাত্রাকে অব্যাহত রাখার মূল তালিকা। দেশ তারেক রহমানের কাছে আমাদের কবির ভাইয়ের সুদৃষ্টিতে টপ 10 হিসাবে আমি 1 ঘন্টা 20 মিনিট আমরা জেলা বিএনপি স্কাইপ করেছিলাম। সেই স্কাইপে আমি 12 মিনিট বক্তব্য দিয়েছিলাম। আমার বিশ্বাস একটা মুহূর্ত একটা মিনিট হলো আমাদের এলাকার সারা বাংলাদেশের নির্যাতিত নিষ্পৃষ্ট ছাত্রদল যুবদের যাদের চেহারা এবং প্রকাশে টকটকে তরুণ থাকার কোনো মনেই হয়ে আছে, তাদের উজ্জীবিত করার জন্য দেশ নায়ক গ্রাম তারেক রহমান বলেছেন কোনো কিছু অভাব হবে না, আগামী নির্বাচনী সর্বাধিক সরকার গঠন করবে। এই সরকার যিনি গঠন করবেন, এই সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশ নায়ক জনাব তারেক রহমান। এখানে অনেক জ্ঞান জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পৃষণ হয়েছে। আখড়া পৌরসভা মানুষ মুখ থেকে কথা বলতে পারেনি। আমি বেশি তাদের বদনাম করতে চাই না, একটি কথা বলতে চাই, তাদের জীবনের শেষ মুহূর্তে অনেক 3বার 2বার মেয়র হয়েছে, অনেক কিছু হয়েছে, লাস্ট জীবনে যে অবস্থা দেখেছে
এই অপমান অপদস্থ করার জন্য বিএনপি জন্মগ্রহণ করে না। বিএনপি যারা করে, যুবদল ছাত্রদল যারা করে, তারা সম্মানিত হওয়ার জন্য, মানুষের কথা বলার জন্য, গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা জানেন 1971 সালে যখন যুদ্ধে গিয়েছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি যুদ্ধে গেলাম, যখন যদি পাকিস্তান সরকার থাকতো তাহলে ফাঁসির কাছে জিয়াউর রহমানকে তুলে দেওয়া হতো। কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশের টার্নিং পয়েন্টে 82 সালে যখন হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করল, উনার সুযোগ্য আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 83 থেকে 90 সাল পর্যন্ত আন্দোলন করে যে বক্তব্য করেছে, ভারত শুনে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লোকসভা থেকে বদলিয়া টেকনাফ থেকে তেদুলিয়া ছাত্রদল তোমার জাগিয়ে দাও, সরকার বদল হয়ে গেল, 90 গরম প্রধান ঠিক হল, এরশাদ মারে গেল, বাংলাদেশ স্বাধীন হল। এই আর দেশ থেকে বেগম খালেদা জিয়ার কারণে আমাদের প্রিয় নেতা জনাব দেশ নায়ক তারেক রহমান জীবন যুদ্ধে পরাজিত হয়নি, তিনি পালিয়ে যাননি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যাননি। সেই কারণে দেশ নায়ক জনাব তারেক রহমান আমি মনে করি বিশ্বের মধ্যে তরুণ নেতাদের মধ্যে জোর করে তিনি হবেন আমাদের প্রধানমন্ত্রী। এই দলের কর্মী হওয়ার জন্য কিছু গুণ টাকা দরকার। যে গুণ ছাত্র দলের আওয়ামের মধ্যে যারা তারা বিরক্ত হয়েছে, নিষিদ্ধ হয়েছে, গ্রহণকার হয়েছে, পানিতে ডুব দিয়ে মারা যাওয়ার অবস্থার সৃষ্টি হয়েছে, উত্তর মতো তাদেরকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ। সম্মান কিন্তু আল্লাহ থেকে অর্জিত হয়। আরেকটি কথা বলতে চাই, সারা বিশ্বের মধ্যে আমি মনে করি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হল বিএনপি। আখাউড়া উপজেলা সীমান্তবর্তী এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার দেশ নায়ক জনাব তারেক রহমানের সাথে যিনি আছেন, তিনি আমাদের এলাকার সূর্য সন্তান। এই সূর্য সন্তানের অগ্রজ আমাদের প্রিয় বড় ভাই জনাব কবির আহমেদ ভূঁইয়া গুমের শিকার হয়েছিলেন। সেই গুমের গাড়িতে আমি ছিলাম। গাড়িতে যাওয়ার পর বলল, তুমি কোথায়? তাদেরকে গুম করে নিয়ে যায়, তাদেরকে হত্যা করার চেষ্টা করছে, প্রেস বিভাগ করেছে, মহাসচিব করেছে। দেশ নায়ক জনাব তারেক রহমান কবির আহমেদ ভূঁইয়ার জন্য ইন্টারন্যাশনাল লবিং করার পর লাশ না হয়ে জীবিত অবস্থা ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ। বাইরা এটা জনসভা নয়, বক্তব্য আমি দিতে বেশি চাই না, কিন্তু যে কথাগুলো বলতে চাই, ছাত্রদল যুবদল এবং আগামী দিনের প্রজন্ম যারা নেতৃত্ব দেবে, প্রবীণ যারা নেতৃত্ব রয়েছে, তাদেরকে সম্মান দিয়ে যথাযথ স্থানে বসানো হবে। তাহলে দেখা যাবে আমরা তো আমাদের বয়স হয়েছে প্রায় 60, আমরা তো তরুণ না। তার নিত্য প্রধান ছিল 50 সালে যখন টাকা বলে ছাত্রদের আমাদের সাথে আমলে যখন ফেরত শেখ হাসিনার আমল, তো আমরা বুড়ো হয়ে গেলাম। অনেকের দাড়ি পেকে গেছে, অনেকের সর্বনাশ হয়ে গেছে, অনেকের বাড়ি লুটপাট হয়ে গেছে, জমি দল হয়ে গেছে, কন্ট্রাক্টরি শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, আর এটা করছে রেজিস্ট্রি করে আমি তার জীবন দশা। কিন্তু ভাইরা আমরা সেই দিনের অপেক্ষা আছি। আমাদের প্রিয় নেতা বলেছেন, আমার বাড়িটা যখন 19 কাঠার উপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি, সেই 19 কাঠার মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছে। তখন লক্ষ্য করেছে, তিনি বললেন, আমি এখন প্রতিশোধ দিতে পারি, কিন্তু প্রতিশোধের কাজ আমি শহীদ আমি করেন না।
আমাদের প্রিয় নেতা কি বলেছেন? তারেক রহমান বলেছেন, আমার মাকে মৃত্যুর মুখে দাবিত করেছেন, আরাফাত রহমানকে হত্যা করেছেন এবং সিলিং ফ্যানের মধ্যে তারেক রহমানকে জুড়ে নিজে ফেলে 6টা হাড্ডি ভেঙে দিয়েছেন। বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখেছে, অনেক পুরানার হাসি ঠাট্টা করেছে, কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি নেতারা তারেক রহমানের জন্য জীবন দিয়েছে। আমি বলতে চাই, আগামী দিনে স্বপ্ন তখনই সফল হবে যদি মুখে মুখে হাসি থাকে। আগামী দিনে 27 তারিখ সম্মেলনে কিছু ব্যক্তি রয়েছে যারা আওয়ামী লীগ চক্রের সাথে 5-10 বছর ধীরে ধীরে থেকে কাজের উত্তরণায় শুনে পয়সা বলে মামলা মকদ্দমা পুরস্কৃত জড়িত ছিল না, আওয়ামী লীগের বিক্রি হিসেবে কাজ করেছে, তারা আমাদের বন্ধু হতে পারে না। এই সম্মেলন যারা বাধাগ্রস্ত বিএনপি নামে করতে চায় তাদেরকে ডাক বাংলা জবাব দেওয়া। সম্মেলনের বিরুদ্ধে যারা কথা বলে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, সম্মেলনের কোরআনার যারা বিরুদ্ধে কথা বলে তারা আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগের দালাল। বাইরে আমার প্রতিদিন প্রতি মুহূর্ত লক্ষ্যীয় বিষয় সবাই কষ্ট করেছে, নেতা নেতৃত্ব কর্মীরা নেতৃত্ব কাউন্সিলর করবে, সেই নেতৃত্ব আগামী দিনে আমাদেরকে সুবিধা অসুবিধা দেবে। আগামী এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে পারব না। তারা ভালো কাজ করছে। যিনি নির্বাচন আনবে, জাতীয় সংসদ নির্বাচন সঠিক তো তারিখ বলা যাচ্ছে না, সেই নির্বাচনে গ্রাউন্ডেরা 4 দল বা 8 করা, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় কবির আহমেদ প্রিয়া যখন জাতীয় সংসদ নির্বাচনে দানিশের প্রতি নিয়ে মনোনীত হয়ে এলাকা কাটবেন, শতবার আশা করি সেই দিন হবে শত শত মানুষের হাজার হাজারে মানুষের মিছিলে মুখরিত করে আগামী দিনে সবুজ চেয়ারে আপনারা বসতে পারবেন। কে বলবে কবির আহমেদ প্রিয়া যদি সংসদে সবুজ চেয়ারে বসে, আমি মনে করি আমাদের এলাকার সকল নাগরিকরা সংসদ সদস্যের সুখে দুঃখে থাকার অধিকার পায়। যাই হোক, বক্তব্য অনেক দিয়ে ফেললাম, এত বক্তব্য দেওয়ার আসলে কথা ছিল না। আবেগ, অনুভূতি, দুঃখ, বেদনা, আনন্দ, উল্লাস, আনন্দময় জীবন সবাই কাটুক। সময় যায়, আমরা চিরকাল মারব না, কিন্তু সামনে দিনগুলো ভালো থাকুক, হাসি থাকুক, মা বাবা অগ্রযাত্রার জন্য যা করা দরকার সেই আশা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য